মাহির বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও কেন বানাচ্ছে। বলেন মুরাদের সাথে তার বাচ্চার সাথে মিল আছে? ভাগ্নের কত মেয়ে, এই জন্যই তো বলে মামার বাড়ি রসের হাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মাহির বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও বানাচ্ছে, পোস্ট করতেছে। আমার কথা হচ্ছে যে আমি না হয় মাহির বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে কিছু বললাম না, তার বাচ্চা কার মতো দেখতে, কেন তার মতো দেখতে, তাহলে সে তার কি হয়, এই ধরনের প্রশ্ন না হয় আমি গেলাম না। কিন্তু আমার কথা হচ্ছে মাহি এটার ব্যাপারে আবার ভিডিও করে সবার কাছে মানে জানতে চাইতেছে, মানে কিভাবে তারা এটা বলতে পারে, একটা বাচ্চাকে নিয়ে কিভাবে এই কথাগুলো তারা বলতেছে। তো আল্লাহর কাছে বিচার দিতেছে, অভিশাপ দিতেছে, এবং একটা সময় আসলে তার সময় যখন তার পক্ষে আসবে, অর্থাৎ তার আওয়ামী লীগ সরকার যখন আসবে, তখন সে সবাইকে দেখাই দেবে। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে মাহি ম্যাডাম, আপনি মানুষকে মানে ধর্মীয় অনুভূতি শিখাইতে আসছেন, এই কথাটা অন্তত আপনার সাথে মানায় না। হ্যাঁ, আপনার মতো একটা নোংরা মহিলা ধর্ম শিখাইতে আসেন, আল্লাহর ভয় শিখাইতে আসেন, এটা মানায় না। আর আল্লাহর কাছে বিচার চান, অভিশাপ দেন, আল্লাহ তো সবার জন্যই। আপনি যে জুলাই আন্দোলনকারীদের নিয়ে যে কটাক্ষ করেছেন, শাওন যখন জুলাইকে সিডিআই লিখে কবিতা পোস্ট বানাইছিল, যখন শাওনকে সবাই ধুয়ে মুছে দিছিল সোশ্যাল মিডিয়াতে, তখন আপনি কিন্তু নিজের থেকে গায়ে পড়ে এসে শাওনের পক্ষে কথা বলছেন। আপনাকে কিন্তু কেউ দাওয়াত করে আনে নাই, আপনি নিজেই আসছিলেন, ভাইরাল হওয়ার জন্য আসছেন আর ওর পক্ষে কথা বলতে আসছেন, তাই না? সুতরাং এরপরেই হচ্ছে গিয়ে আবার আপনার এই বাচ্চার ব্যাপারগুলো নিয়ে কথা আসছে সামনে। তাহলে এই জন্য দায়ীকে আপনিই তো দায়ী। আপনি যদি শাওনের পক্ষ হয়ে এই ধরনের অশ্লীল একটা মহিলার পক্ষ নিয়ে, অশ্লীল একটা পোস্টের পক্ষ নিয়ে যদি আপনি কথা না বলতেন, হ্যাঁ, তাহলে তো আপনাকে নিয়ে এত বিতর্কিত হতো না, এত পরিস্থিতি আজকে এই জায়গায় দাঁড়াতো না। সুতরাং নিজের কথা চিন্তা করেন। আর ধর্মের ভয় দেখাইতেছেন, ধর্মের কথা আপনার মুখে মানায়? আপনি আপনি কে এবং আপনি কি, আপনি কেমন চরিত্রের মহিলা, সেটা আপনি নিজেকে আগে প্রশ্ন করে দেখেন যে আপনি কোন স্ট্যাটাসের মানুষ। আর আপনার ছেলের কথা বলতেছেন, আপনার ছেলে ওই কোন টাকলার মতো দেখতে হয়েছে, সে আপনার কি হয়, আপনার ছেলের কি হয়, আপনাদের সাথে তার কি সম্পর্ক, এটা নিয়ে আমি কথা বললাম না, এটা তো দেশের জনগণ আপনাকে বলতেছে, ধুইয়া দিতেছে। ঠিক আছে? পারলে আপনি সেটার একটা মানে পাল্টা জবাব দেন, একেবারে যৌক্তিক প্রমাণিত। কারণ আপনার বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলবে, তখন আপনার দায়িত্ব আপনার পক্ষে সেটাকে প্রমাণ করা। ঠিক আছে? যে আপনাকে ধরেন কেউ ব্লেম দিচ্ছে, কেউ আপনাকে অপবাদ দিচ্ছে, কেউ আপনার নামে মিথ্যাচার করতেছে, আপনার দায়িত্ব হচ্ছে গিয়ে তাদের সেই মিথ্যাচারকে মিথ্যাচার হিসেবে প্রমাণ করে নিজেকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করা। আপনার এটা দায়িত্ব না যে আপনি সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে ভয় দেখাবেন, অভিশাপ দিবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। ঠিক আছে? সেগুলো আপনি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বিচার দেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি দেখাই দিবেন, আপনার সময় আসলে আপনি দেখাই দিবেন। ঠিক আছে? বাংলাদেশের মানুষ আপনাদের দেখাই দেয়, কবে দেখাই দিবেন, কবে আসবেন, সেই অবস্থায় এখন আর বাংলাদেশ নাই। সেই অবস্থায় বাংলাদেশ আর নাই। হ্যাঁ, এটা একটা সময় ছিল, এখন আর নাই, এবং আগামীতে তো হবেই না যে কবে আপনারা এসে দেখাই দিবেন। আপনারা আসেন, আসবেন, কিন্তু দেখাই দেওয়ার সেই সময় আর নাই। দেখাই দিবেন বাংলাদেশটা কোনো নির্দিষ্ট দলের না, আর আপনাদের মতো এই ধরনের নোংরা মহিলাদের না। এই বাংলাদেশটা সবার। ঠিক আছে? আর আল্লাহ কিন্তু সবার, আল্লাহ আপনার একার না যে আপনি এসে অভিশাপ দিবেন আর হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা আপনার পক্ষ হয়ে বিচার করতে শুরু করে দেবে। এই যে জুলাই আন্দোলন যাদেরকে টাচ করতে পারে নাই, জুলাই আন্দোলন নিয়ে যারা অস্বীকার করে বা সেগুলোকে নিয়ে এত বুলিং করে, ট্রোল করে, মানে অ্যাটলিস্ট তাদের পক্ষে আল্লাহ তাআলা কিভাবে থাকবে? আল্লাহ কি আপনাদের মতো? আল্লাহ তো আল্লাহই, তাই না? আল্লাহ তো ন্যায়ের পক্ষে, আল্লাহ তো কখনো অন্যায়ের পক্ষে না। আপনারা 1971 সালকে বিশ্বাস করেন, স্বীকার করেন, আমরাও করি। 1971 সাল আমাদের স্বাধীন করে দিয়েছে পাকিস্তানের কাছ থেকে। আমরা এটা বই খাতায় পড়েছি, ইতিহাস থেকে জেনেছি। ইতিহাস থেকে জেনে আমরা 1971 সালকে ধারণ করি, লালন করি, বিশ্বাস করি, আপনারাও করেন। কিন্তু 1971 সাল কিন্তু আপনারা আমরা কেউ দেখি নাই। অথচ জুলাই আন্দোলন কিন্তু আপনি আমি আমরা সবাই দেখেছি। একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই দেখেছে। দেখা আন্দোলনটাকেও আপনারা অস্বীকার করতেছেন। ঠিক আছে? সেই দেখা আন্দোলনটাকে আপনারা অপবাদ দিচ্ছেন, অবমাননা করতেছেন। শুধু কেন বলেন তো? একটা দলের দলকানা রাজনীতি করার জন্য। কারণ হচ্ছে ওই আন্দোলনটার জন্য, ওই গণঅভ্যুত্থানের জন্য আপনার দলের পতন হয়েছে। আপনার দলের পতন হয় নাই, সরি, আপনার দলের যে নেত্রী তিনি পালিয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? দল তো কখনো আসলে ডিস্ট্রয় হয়ে যায় না। হ্যাঁ, আপনাদের দলের যে ক্ষমতা, সেই ক্ষমতা শেষ হয়ে গেছে। এখন আপনার দলের এই ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, এখন আপনারা সেই জন্য জুলাইকে অস্বীকার করতেছেন, জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে বুলিং করতেছেন, গালিগালাজ করতেছেন, তাই না? কিন্তু অথচ এই আন্দোলনটা যদি আপনাদের দলের বিরুদ্ধে না হতো, বা সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে না হতো, বাংলাদেশেরই সরকারের বিরুদ্ধে না হতো, যদি অন্য কোনো দেশের সাথে হইতো, তাহলে কিন্তু তখন কিন্তু আপনারা ঠিকই স্বীকার করতেন, তখন কিন্তু ঠিকই বিশ্বাস করতেন।
তখন কিন্তু আর এইভাবে অবমাননা করতেন না। আজকে কেন অবমাননা করেন? কারণ এই আন্দোলনের জন্য আপনাদের ক্ষমতা চলে গেছে। সেই জন্য এখন আপনারা বিএনপিকে, জামাতকে মানে কিভাবে ফাঁসানো যায়, বা অন্যান্য যারা এনসিপিকে বা যারা জুলাই আন্দোলনকে সমর্থন করছে তাদেরকে কিভাবে ফাঁসানো যায় দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সেই ব্যাপারে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যে জুলাই আন্দোলন যারা দেখছে, যারা নিজেদের চোখে দেখেছে, তারা কখনোই জুলাইকে অস্বীকার করতে পারবে না। তো আপনাদের দলের দলকানা লোকগুলো ছাড়া বাকি সবাই জুলাইকে স্বীকার করে, বাকি সবাই জুলাইকে ধারণ করে, লালন করে, ঠিক আছে? এমনকি আপনাদের দলেরও অনেক দেশপ্রেমিকরা রয়েছে যারাও এই জুলাইকে কখনো অস্বীকার করতে পারবে না। কিন্তু আপনারা যারা দলকানা পাঁচাটার দালাল, হ্যাঁ, তারাই শুধু জুলাইকে অস্বীকার করে মানে এইভাবে অবমাননা করে যাবেন। কিন্তু মনে রাখবেন, তাতে এই দেশের দেশপ্রেমিকদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসবে না। নায়িকা মাহিয়া মাহি বলতেছে আমি মুরাদের সাথে যাই নাই, মুরাদের সামনে যাই নাই, মুরাদ আমাকে ডিস্টার্ব করতো। আমার সন্তান যেমনই থাকুক, আমি আপনাদেরকে অভিশাপ দিলাম, মানে আপনাদেরকে সবাইকে অভিশাপ দিল। আপনারা কেন বলেন মুরাদের সাথে তার বাচ্চার সাথে মিল আছে? ভাগ্নের কত মেয়ে, এই জন্যই তো বলে মামার বাড়ি রসের হাড়ি। দেখো কি সুন্দর মিল আছে, মামার বাড়ি মামা ভাগ্নের সাথে কি মিল আছে। হাহা, কি আনন্দ। মামু ডাকলো মুরাদের সাথে ভাগ্নের ভালো মিল আছে, তো যাক ভালো লাগছে। মুসলমান না, আপনাদের আল্লাহ নাই, আপনাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না। ভাই আপা, এখন আপনি মানুষকে আল্লাহর ভয় দেখাতে আসছেন। তখন আপনার আল্লাহর ভয় কোথায় ছিল যখন আপনি জুলাই শহীদদেরকে নিয়ে সিডিআই করতেছিলেন? একবার চিন্তা করেননি আপনার এই ধরনের কথায় জুলাই শহীদ হওয়া সকল মায়ের মনে কষ্ট পৌঁছাবে? এখন জনগণ যখন আপনার সন্তানের পিতৃ পরিচয় প্রশ্ন তুলছে, আপনার এখন আল্লাহর ভয় চলে আসছে। আপনাদের আবার আল্লাহ খোদা আছে? আপনারা শুধু টাকার লোভে এই পৃথিবীর বুকে এমন কোন পাপ নাই যে পাপের সাথে আপনারা লিপ্ত না। আপনারা ৭১-এর গণহত্যা দেখেননি, না দেখা আবেগ আপনাদের অনেক বড় অন্তর মধ্যে জমা করে রাখছেন। আমি বলি না ৭১-এর গণহত্যা আমাদের কষ্ট না, অবশ্যই কষ্ট, আর এটা বাস্তব, এটা কোনো কাল্পনিক ঘটনা না। কিন্তু জুলাই আন্দোলনটা তো আপনারা চোখে দেখছেন, নিজের চোখে। এরপরও জুলাই আন্দোলনের একটা শহীদের প্রতি আপনাদের মায়া নেই, বরং আপনারা এই জুলাই যত শহীদ আছে সমস্ত শহীদের উপরে অপবাদ দিচ্ছেন, তাদেরকে সন্ত্রাস ভোট দিচ্ছেন, তারা নাকি সন্ত্রাস কর্মকাণ্ড করতে গিয়ে মারা গেছে। তারপরে বিএনপি জামাতে ঘাড়ে চাপাই দিচ্ছেন জুলাই শহীদদের হত্যাকাণ্ডকে। তাহলে আপনারা কত হিংস্র! আপনাদের ইমান আছে? আপনি যে বলেন আপনার সন্তানকে নিয়ে মানুষ কেন বলে পাপ করছেন, আপনার সন্তানটা তো নিষ্পাপ। আপনি নিজে আপনার সন্তানের দিকে তাকান তো, এর কোনো অ্যাঙ্গেলে এই যে আপনার জামাই রাকিব সরকার এর মতো লাগে? কিন্তু পুরাই একদম টাকলা মুরাদের মতো। তো মানুষ তো চোখে দেখে বলতেছে, আপনার মতো না, চোখে না দেখা আবেগ নিয়ে লাফাইতেছে না। মানুষ যেটা দেখতেছে সেটাই বলতেছে। এখন আপনার প্রমাণ করার দায়িত্ব যে এ আসলে কার সন্তান। আর আপনার যে জামাই, এবারটা চেহারাটা হয়েছে ফজলি আমার মতো লম্বা, বাচ্চাটা চেহারা একেবারে টাকলা মুরাদের মতো গোল। আর আপনি যে লোকটাই মানে বিয়ে করছেন, এর সাথে আপনি তালাক হয়ে গেছে। তালাক হওয়ার পরে আবার কিসের সংসার? মুসলিম ধর্মে তো তালাকের পরে কোনো সংসার আর হয় না, ইল্লা বিয়া বলতে ইসলাম ধর্মে কিছু নাই। আবার এই লোককে নিয়ে আপনারা হজ করে আসছেন, অথচ এই লোক একজন ইসকনের সদস্য, আপনিও জানেন। এই মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার, এ কিন্তু একজন ইসকনের সদস্য। তার প্রমাণ দেখেন, তার হাতের মধ্যে লাল সুতা। মুসলিমরা মাজারে লাল সুতা হাতে পরে, কিন্তু চিকন একটা সুতা হয়তো বা 2-1 দিন রেখে ফেলে দেয়। কিন্তু হিন্দুরা সবসময় এরকম লাল সুতা পরে থাকে। এই রাকিব সরকারের প্রতিটা ভিডিও দেখবেন এর হাতের মধ্যে লাল সুতা। এই হচ্ছে একজন ইসকনের খুব ভয়ঙ্কর বিশ্বস্ত সদস্য। এই কারণে তো মাহিয়া মাহির সাথে বিয়ে হওয়ার পরপরই মাহিয়া মাহিকে ইলেকশনে দাঁড়া করাই দিয়েছে লোকটা। যে দেখছে মাহিয়া জিতে নেই, তালাক দিয়ে দিছে। এখন তালাকের পরও তারা অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। সেই মহিলা আসে জুলাই যোদ্ধাদেরকে, জুলাই গাজীদেরকে, জুলাই সাপোর্টকারীদেরকে আল্লাহর ভয় দেখাইতে। তোদের আল্লাহ আছে? তোদের ইমান আমান আছে? তোরা টাকার জন্য একজন খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারের পক্ষ নিচ্ছস। তোরা টাকার জন্য ভারতে গোলামি করস। তোরা টাকার জন্য কয়েক কোটি বেটার বিছানে গেছিস, একবার চিন্তা কর। আর তুই যে তোরা যে বলস এই গণহত্যা, জুলাই গণহত্যা হাসিনা করে নে, তুই লাইভে এসে তোর এই সন্তানের মাথার উপরে হাত দিয়া দেশবাসীর প্রমাণ দিত যে তুই শিওর এই গণহত্যা, জুলাই গণহত্যা শেখ হাসিনা করেনি, অন্য কেউ করছে, বিএনপি করছে, জামাত করছে, এরকম কেউ করছে। তোরা বলতে চাস, অপবাদ দিতে চাস, তোর সন্তানের মাথায় হাত দিয়া বল। শালী মুনাফিক ফেরাউনের অনুসারী, কিয়ামতের দিন তো তোদের স্থান সেই ফেরাউনের সাথে জাহান্নামী হবে। তোদের কিসের আল্লাহ খোদারে? হ্যাঁ, হজের মানে বোঝো? হজ করতে গেছে যে বান্দি, হজের মানে হচ্ছে একটা মানুষ তার জীবনের সকল গুনাহ থেকে তওবা করে, সকল গুনাহ থেকে সরে এসে পরিপূর্ণ আল্লাহর রাস্তায় জীবন কাটাবে, সেই শপথ করে হজ করতে যাওয়ার নিয়ম। তোরা হজ করতে এসে আবার সিনেমা করস, ল্যাংটা নাচ নাচস, খুনের সাপোর্টার করস, খুন করস, বিভিন্ন এমপি মন্ত্রীদের খাট্টা পাস। তোদের আবার আল্লাহর ভয় জানি। যে হিন্দিতে একটা কথা আছে না, চুন চুন কে মারুঙ্গা। নাই चुन चुन के मारूंगा। अच्छा जी, तो चल आजा मैदान पे उतर जा, देखते हो कौन किसको मारता है। तुझ जैसे साले के लिए तो मैं अकेले ही काफी हूँ, किसी और के हाथ गंदे करने की जरूरत ही नहीं पड़ेगी। पहले मैं तुझे पकड़ूंगी, उसके बाद तेरे सामने से पीछे से इतना जोर से दूंगी ना, तू तेरा भाता टकला मुराद के नाम याद करते रहेगी और सोचेगी क्यों टकला मुराद तुझे इतना जोर से नहीं दे सका। ए, मुझे कोई लेस्बियन मत समझो,
मैंने तो महिया माही को ये चीज देने के बाद कही, पहले इसको पकड़ूंगी, फिर ये लेके मिर्ची डाल के, फिर इससे कूट के, फिर महिया माही की सामने वाले रास्ते में लेप दूंगी। जो रास्ता से महिया माही अपना बिजनेस शुरू किया, जब उसके बीच वाले रास्ता जल जाएगी और इसका बिजनेस बंद हो जाएगी, तब इसको पता चलेगी चुन चुन के अभी इसने किसको दे पाएगी। समझ में आया? साली 4 दीवार में बैठ के धमकी दे रही है। अगर औरत है, हिम्मत है, चल मैदान पे आ जा। किस चीज की इंतजार कर रही है? तेरी अम्मी शेख हसीना बांग्लादेश में लौट के आएगी? नहीं नहीं नहीं, शेख हसीना उसकी आयशी जिंदगी छोड़ के इधर कभी नहीं आएगी। तू लोग जिंदगी भर सिर्फ इंतजार करती ही रहेगी, लेकिन तेरी अम्मी कभी लौट के नहीं आएगी। समझ में आया? क्योंकि तू लोग हिजरा की जात है, जिसको कभी औकात ही नहीं है हिम्मत वाले लोगों के सामने खड़ा होने की। इसीलिए तो तेरी अम्मी शेख हसीना 1 बार नहीं, 2 बार नहीं, 3 बार भाग के गए। ওকে समझ में মাহিয়া মাহির ব্যাপারে আপনারা সবকিছু শুনেছেন। আগে মুরাদের সাথে অনেক সম্পর্ক ছিল, তাই অনেকে দেখতেছে হয়তো মুরাদের মতন চেহারা তার সন্তানের। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে, একজনের লগে আরেকজনের চেহারা মিল আছে। জানি না মাহিয়া মাহির সাথে মুরাদের কি সম্পর্ক। অনেকে সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে মাহিয়ার মতন সন্তানটা মুরাদের মতন। তো কতটুকু সত্য না মিথ্যা জানি না। আমি মাঝে মাঝে অনেক জায়গায় গেলে বলে আপনার সাথে ওই মুখটা লোকের চেহারা মিল আছে। পৃথিবীতে একরকম মানুষ একজন না, বহুত জন আছে। একজনের সাথে আরেকজনের চেহারা স্বাভাবিক কিছুটা মিলতে পারে, তাই বলি কি এটা বলতে হবে মুরাদের সন্তান? জানি না কতটুকু সত্য, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয় নিয়ে। মাহিয়া মাহি লাইভে এসে বলেছে যে আমি অনেক বড় অন্যায় করেছি, আমার বাচ্চা তো কোনো অন্যায় করে নেই। কারণ আমার বাচ্চা চেহারা যে রকমই হোক না কেন, কারণ আমার বাচ্চা আমার কাছে রাজপুত্র। হ্যাঁ ভাই, সবার বাচ্চা সবার কাছে রাজপুত্র। আপনার বাচ্চা দুনিয়ার কোনো মানুষের চেহারার মতো সে হলো না। কেন সে টাকলা মুরাদের মতো হতে গেল? কারণ এক হলে আপনার মতো হতো, তা না হলে আপনার হাজবেন্ডের মতো হতো। কারণ ছেলে মেয়েরা যেই কোনো এক হলে মায়ের কোয়ালিটি নিয়ে আসে অথবা বাবার কোয়ালিটি নিয়ে আসে, এটা প্রতিটি ছেলে মেয়ের চেহারার দিকে আপনি মিল করে দেখবেন। কিন্তু আপনার ছেলে কেন হুবহু টাকলা মুরাদের মতো হলো, সেটা আমার কথা না। আপনি এই ছবিটা অথবা এই ভিডিওটা যাকে দেখাবেন সেই এই কথা বলবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।